ভগবান শ্রী রামচন্দ্রের বংশ পরম্পরা আমরা জানি। মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র সূর্যবংশীয়, ইক্ষ্বাকুবংশীয়, চন্দ্রবংশীয়, রঘুবংশীয় ও কাকুস্থ নামে খ্যাত। কিভাবে তিনি এই উপাধিসমূহ প্রাপ্ত হলেন এবং তাঁর পূর্বজদের সংক্ষিপ্ত একটি তালিকা বিষ্ণু পুরাণ, রামায়ণ ও মহাভারত হতে প্রাপ্ত তথ্যসমূহ হতে আজ আপনাদের সামনে উপস্থাপন করছি। শ্রীরামচন্দ্র ছিলেন কাশ্যপগোত্রীয় অর্থাৎ ঋষি কশ্যপ হতেই তাঁর গোত্রের উৎপত্তি। বিখ্যাত রাজা বিবস্বান তথা সূর্য তাঁর পূর্বপুরুষ ছিলেন বলে তিনি সূর্যবংশীয় রূপে খ্যাত। তালিকায় বিখ্যাত পূর্বজদের খ্যাতনামা স্ত্রীদের নাম চিহ্নের পরে উল্লেখ করা হল ঋষি মরীচি কাল কশ্যপ, ঋষি কশ্যপ অদিতি বিবস্বান, অপর নাম সূর্য, রাজা বিবস্বান স্মরণীয়া বৈবস্বত, রাজা বৈবস্বত শ্রদ্ধা ইক্ষ্বাকু, ঋষভ। এজন্যেই রামচন্দ্রকে ইক্ষ্বাকুবংশীয় বলা হয়। তাঁর কণ্ঠ ইক্ষুরসের ন্যায় সুমিষ্ট হওয়ায় তাঁর নাম ছিল ইক্ষ্বাকু। রাজা বিকুক্ষী, ইক্ষ্বাকুর অপর পুত্র নেমি বিদেহ সাম্রাজ্যের জনক ছিলেন। রাজা পুরঞ্জয়, কাকুস্থ। এ কারণে শ্রীরাম তিনি কাকুস্থ নামেও খ্যাত। অনেন, পৃথু, বিষ্টর্ষ, চান্দ্র, যুবনাস্য, শাবস্ত, বৃহদস্য, কুবল্লস্য, ধুন্ধুমার, দৃঢ়স্য, হর্যস্য, নিকুম্ভ, অমিতস্য, কৃশস্য, প্রসেনজিৎ গৌরী, যুবনাস্য। রাজা মান্ধাতা বিন্দুমতী। তাঁর নাম অনুসারেই আমরা প্রাচীনকালকে মান্ধাতার আমল বলে থাকি। রাজা পুরুকুৎস নর্মদা। অপর দুই ভ্রাতা ছিলেন বিখ্যাত দুই যোদ্ধা অম্বরীশ ও মুচুকুন্দ। ত্রসদ্দাস্যু, অনারণ্য, পৃষদস্য, হর্যস্য। দুই হস্ত, সুমন, ত্রিধন্য, ত্রয়ারুণী। রাজা সত্যব্রত, ত্রিশঙ্কু, সত্যবতী। রাজা হরিশ্চন্দ্র, রোহিতস্য, হরিত, চঞ্চু, বিজয়, রুরুক, বৃক, বাহু যদাবি। রাজা সগর, যার কথা রামায়ণে উল্লেখিত রয়েছে। অসমঞ্জ, অংশুমান, দিলীপ। রাজা ভগীরথ, যার নাম অনুসারে গঙ্গার অপর নাম ভাগীরথী। সুহোত্র, শ্রুতি, নাভগ, অম্বরীশ, সিন্ধুদ্বীপ, অজুতায়ু, ঋতুপর্ণ, সর্বকাম, সুদাস, সৌদাস, অস্মক, মূলক, ইলিবিল, বিশ্বসহা, ক্ষতবাঙ্গ। রাজা দিলীপ ক্ষতবাঙ্গ, দীর্ঘবাহু। রাজা রঘু। এজন্যেই শ্রীরাম রঘুবংশীয়। রাজা অজ, রাজা দশরথ কৌশল্যা। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র মা সীতা। লব, কুশ, বৃহৎবল। মহাভারতকালীন রাজা যিনি অভিমন্যুর হাতে কুরুক্ষেত্র যুদ্ধে নিহত হন। ইনি আর ভগবান শ্রী রামচন্দ্রের মাঝখানে রঘুবংশের 2-7 জন রাজা রাজত্ব করেছেন। রাজা বৃহৎবল রামচন্দ্রের 2-8তম উত্তরসূরি। এই ইক্ষ্বাকুবংশীয় রাজাদের মধ্যে রাজা দিলীপ, রাজা সাগর, রাজা মান্ধাতা, রাজা হরিশ্চন্দ্র, রাজা মান্ধাতা, রাজা দশরথ এবং মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র নিজেদের রাজত্বগুণে বিখ্যাত হয়েছিলেন বলে বিভিন্ন শাস্ত্রে তাদের অসংখ্য উল্লেখ পাওয়া যায়। এই তালিকা অনুযায়ী শ্রীরামচন্দ্র তাঁর বংশের 6-3তম উত্তরসূরি ছিলেন। উল্লেখ্য যে গত বছর ভারতের জয়পুরে প্রাচীন রাজবংশীয় এবং বিজেপি থেকে নির্বাচিত হওয়া এমপি দিয়া কুমারী নিজেকে শ্রীরামপুত্র কুশের ও মেবার রাজবংশ নিজেদেরকে শ্রীরামপুত্র লবের উত্তরসূরি হিসেবে দাবি করেছিলেন। এছাড়া জৈন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু বা তীর্থঙ্কর বলে যারা পরিচিত, সেই তীর্থঙ্করদের 2-4 জনের মধ্যে 2 জন ইক্ষ্বাকুবংশীয় তথা শ্রীরামের বংশের লোক ছিলেন। বৌদ্ধমতের প্রতিষ্ঠাতা। ওম শান্তি শান্তি শান্তি। জয় শ্রীরাম। ধন্যবাদ। আপনাকে ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন।